আমরা সকালের ভগবদ গীতার ক্লাসের অনুষ্ঠান, বাংলা অনুষ্ঠান আমরা শুরু করছি। তো প্রথমে আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै শ্রীগুরুভ্যে নমঃ। সকল ভক্তবৃন্দদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সকলকে সাধুবাদ জানাই যে আপনারা সকাল সকাল এই শীতের সকালে আপনারা কষ্ট করে বিছানা ত্যাগ করে আপনারা এই মঙ্গল আরতি এবং ভগবদ গীতার ক্লাসে যুক্ত হয়েছেন। এটি আমাদের একটি পারমার্থিক উন্নতি করার একটা প্রচেষ্টা। কতখানি সাফল্য লাভ করব সেটা আমাদের নিজেদের অভ্যাস এবং আহ, নিয়মাবলী অনুসরণ করার উপরে নির্ভর করছে। আমরা ভগবদ গীতার প্রতিদিন ক্লাস আমরা পঠন করি, শ্রবণ করি, আলোচনা করি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান প্রদান করেছিলেন। এই জ্ঞানের মাধ্যমে অর্জুন কি কি জিনিস জানতে পেরেছিল, তো পাঁচটি বিষয়ের উপরে অর্জুন জানতে পেরেছিল। প্রথমটি হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম চারটি বিষয় সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। এবং পঞ্চম বিষয় কর্মটি হচ্ছে মনুষ্য অর্থাৎ মানুষের আহ, অধিকার আছে এই কর্মের উপরে নিজে পালন করার জন্য, এই কর্মটি করার জন্য। এবার কর্ম তিন ধরনের হয়। আচ্ছা, আমরা কর্ম কেন করি? কর্ম ছাড়া আমরা বাঁচতে পারবো না। ইভেন আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখনও আমরা কিছু কর্ম করি। তো এই শ্বাস প্রশ্বাস গ্রহণ করাটাও কর্ম। তো কিন্তু কর্ম করতে গেলেই আমাদের কিছু না কিছু আহ, উম, পাপ বা পুণ্য উৎপন্ন হয়ে থাকে। তাই আমরা কর্মকে তিন ভাগে বিভক্ত করেছি: সকর্ম বা কর্ম বা সকাম কর্ম, আর আরেকটি হচ্ছে বিকর্ম বা পাপ উৎপন্নকারী কর্ম, আর তিন নম্বর হচ্ছে অকর্ম, যেটি পাপ বা পুণ্য কিছুই উৎপন্ন করে না। তো আমরা যখন এই ভৌতিক জীবনে আছি, তখন আমাদের পাপ বা পুণ্য উৎপন্ন করলে কি হবে? আমাদের পরবর্তী জীবন আবার কনফার্ম, মানে আবার আমাদেরকে কোনো না কোনো প্রাণী রূপে বা মনুষ্য রূপে বা যে রূপে হোক আমাদেরকে আবার জন্মগ্রহণ করতে হবে কৃত কর্মের ফল ভোগ করার জন্য। ভালো কাজ করলেও ভালো ফল, খারাপ কাজ করলেও খারাপ ফল। তো আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হবে। কিন্তু আমরা ভগবত ভক্তির যে আমরা পন্থাটা, যে পদ্ধতিটা আমরা ফলো করছি বা অনুসরণ করছি, সেই পদ্ধতিতে ভগবত জ্ঞান আরো স্পষ্টভাবে জানিয়ে আমাদের বলা হচ্ছে যে এই মানব জীবন এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর একটি সহজ জায়গা, বা এই মানব জীবনে একমাত্র জায়গা যেখান থেকে একজন মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারে। কেন জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর প্রয়োজন আমাদের? কারণ যারা জন্মগ্রহণ করেছে তারাই আরো তিনটে, আর আরো তিনটে, মোট টোটাল সাতটা, 1+6, 3+3, টোটাল সাতটা সমস্যার মধ্যে দিয়ে যায়। সেগুলো কি কি? জন্ম, জন্ম একটি বেশ কষ্টকর প্রক্রিয়া। তারপরে হচ্ছে বৃদ্ধ অবস্থা, সেটি অত্যন্ত কষ্টকর। আমরা এখানে সবাই সবল আছি তাই বৃদ্ধ অবস্থার কষ্টটা অনুভব করতে পারি না। কিন্তু যারা একদম বৃদ্ধ হয়ে গেছে, তারা তারা জীবনের কষ্টটা ভোগ করে। তারা শুধু ভাবে যে মরে গেলেই বাঁচি, কিন্তু মরে গেলেও বাঁচার জায়গা নেই। কারণ এই গাড়ি ছেড়ে আবার আর একটা গাড়ি নিতেই হবে, আর পরের বার আবার সেই একই বৃদ্ধ অবস্থা হবে। তো বারবার একই ঘটনা ঘটতে থাকবে। তাই পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের এই যে ভৌতিক জীবন আমরা যেটা পেয়ে থাকি, সেই জীবন না পাওয়ার জন্য কি করতে হবে? সেটাই হচ্ছে জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর উপায়। তাই ভগবান বলছেন যে যারা অকর্ম করে, যে কর্মগুলি ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম, সেগুলো পাপ বা পুণ্য কিছুই বহন করে না। তার ফলে কি হয়? একজন মনুষ্য ধীরে ধীরে অকর্মের দ্বারা সে এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে পারে। যখন আমরা ভগবানের উদ্দেশ্যে যে কোনো কর্ম করছি, আমাদের জীবনের পরম উদ্দেশ্য যদি আমরা ভগবান প্রাপ্তি হয়, তাহলে কিন্তু আমরা আমরা আর এই জন্ম মৃত্যুর চক্রে আর ফাঁসবো না বা আটকা পড়বো না।
তো আমরা ভগবদ গীতাকে তিনটে অংশে ভাগ করা দেখেছি। প্রথম অংশটি হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত। তারপরে হচ্ছে ভক্তিযোগ, 7 থেকে 12 পর্যন্ত, সেটাও আমরা পড়েছি। তারপরে আমরা 13 থেকে আমরা 18 পর্যন্ত যেটি আছে জ্ঞান যোগ। তো এই কর্মযোগের মাধ্যমে বিভিন্ন যোগের উল্লেখ করা হয়েছে এবং তার সুবিধা অসুবিধা, কোনটি ভালো মন্দ। তারপরে ভক্তি যোগ, মানে যেটি সর্বোচ্চ শ্রেণীর যোগ, সেটিও বলা হয়েছে বিস্তারিতভাবে। এবং সেই ভক্তি যোগকে আরো সুদৃঢ় করার জন্য আরো যে সমস্ত জ্ঞানের প্রয়োজন, সেই সমস্ত জ্ঞান প্রদান করা হয়েছে 13 থেকে 18 নম্বরে। আসলে 13 থেকে 17 পর্যন্তই সেই জ্ঞান দেওয়া হয়ে গেছে। 18 নম্বর অধ্যায়টি হচ্ছে ওই সমস্ত অধ্যায়গুলির একটি আহ সারসংক্ষেপ স্বরূপ। তার মানে আমরা যখনই 17 নম্বর অধ্যায় আমরা শেষ করছি, তখনই জেনে নেবেন যে আমরা ভগবদ গীতা মোটামুটি শেষ করে ফেললাম। ঠিক। তো আমরা 17 নম্বর অধ্যায় কালকে আমরা রিভাইজ করেছি, পুনরায় পড়েছি। আপনাদেরকে বারবার বলবো, 17 নম্বর অধ্যায়টি আপনারা নিজেদের মতো করে পড়ুন এবং এই আহ, প্যারাটা, এই অংশটি আপনারা আবার পড়বেন। আমি পড়ছি, আপনারা শুনুন। বদ্ধ অবস্থায় মানুষ দেব দেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আসক্ত থাকে। রজ ও তমগুণ থেকে শতগুণ শ্রেয়। রজ ও তমগুণ থেকে শতগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনাময় বা কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন, তিনি এই জড় প্রকৃতির 3টে গুণের অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে। যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে চায়, যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গে সঙ্গ লাভ করে সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা এবং এ অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এইভাবেই জীবন সার্থক করতে হলে সর্বপ্রথম সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাস উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস পূর্ণতা প্রাপ্ত হয়। তখন তাকে বলা হয় ভগবত প্রেম। আর এই প্রেমই হচ্ছে জীবসমূহের পরম লক্ষ্য। তাই সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। সেটি হচ্ছে সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। বুঝতে পারলেন আপনারা? আমরা সকলে এই জড়জগতে যারা আটকে আছি, আমরা সকলে বদ্ধ জীব। আর আমরা কি করি? বিভিন্ন রকমের দেব দেবতা, ভূত প্রেত যক্ষ আদি এদের পুজোর প্রতি আমাদের আসক্তি থাকে। আর এগুলি আসে কোথায় থেকে? রজ এবং তমগুণ থেকে। তবে রজ এবং তমগুণের থেকে শতগুণ শ্রেয়। কিন্তু যে বা যারা সরাসরি কৃষ্ণ ভাবনাময় পদ্ধতি গ্রহণ করেছেন, তারা এই জড় প্রকৃতির 3টে গুণের অতীত। এই জায়গাটাতে আমি আপনাদেরকে বারবার এই জায়গাটাকে জোর দিতে বলবো যে যারা 3টে গুণ, আমাদের প্রকৃতির গুণ, 3টে গুণেরই তো ব্যাখ্যা আমরা শুনছি। প্রকৃতির 3টে গুণ সত, রজ এবং তম। যারা শতগুণে থাকে তারা দেবদেবতাদের পুজো করে। যারা রজতে থাকে যক্ষ কুবের ইত্যাদির পুজো করে। যারা তমগুণে থাকে তারা ভূত প্রেত ইত্যাদির পুজো করে। এবার বলছে শতগুণ রজ এবং তমর থেকে ভালো। তার মানে এই ভূত প্রেত বা যক্ষ রাক্ষসের পুজো করার থেকে দেবদেবতাদের পুজো করা ভালো। তো তাহলে এই 3টে গুণ কে কি পুজো করে আমরা জেনে নিয়েছি। কিন্তু বলছে তার থেকেও যদি সরাসরি কেউ কৃষ্ণ ভাবনাময় হতে পারে, তাহলে দেব দেবতাদের থেকে কৃষ্ণ কিন্তু আলাদা। এই জিনিসটা আপনাদেরকে বারবার জানতে হবে, মাথায় থাকতে হবে। যদি কেউ সরাসরি কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে যোগ দেয় বা সরাসরি কৃষ্ণ ভাবনায় আসে, তাহলে সে ওই যে বাকি 3টে গুণ, সেই 3টে গুণের অতীত, মানে সেই 3টে গুণের কোনোটাই থাকলো না তার মনে। যে তমগুণে আছে সে ক্রমান্বয়ে, মানে ধীরে ধীরে উন্নতির মাধ্যমে রজগুণে যেতে পারে। রজগুণ থেকে আরো কিছুটা উন্নতি করে সে শতগুণে যেতে পারে এবং শতগুণ থেকে উন্নতি করে সে গুণাতীত হতে পারে। এটি একটি পদ্ধতি। আর একটি পদ্ধতি আছে, কেউ সরাসরি যদি কৃষ্ণ ভাবনাময় আহ
প্রোগ্রামে বা অনুষ্ঠানে যোগদান করে বা কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে যোগদান করে এবং সে নিজেকে কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে নিমজ্জিত করতে পারে, তাহলেও সে কিন্তু গুণাতীত অবস্থায় পৌঁছে গেল। তাকে আর কিন্তু পর্যায়ক্রমে আসতে হলো না, তম থেকে রজ, রজ থেকে শত, তারপরে গুণাতীত। আর এখানে বলছে সরাসরি তম থেকেও কেউ গুণাতীত অবস্থায় আসতে পারে যদি সে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় লীন হতে পারে, তাই না? তো আমরা বিভিন্ন জন আমরা শত, রজ, তম সব গুণেরই মিশ্রণ নিয়ে আছি। আর আমাদের প্রচেষ্টা হচ্ছে প্রত্যেক মুহূর্তে আমরা যেন কৃষ্ণ ভাবনায় আমরা যেন নিজেদেরকে সমর্পিত করতে পারি। এই যে আমরা সকালে মঙ্গল আরতির অনুষ্ঠান করি, মঙ্গল আরতির অনুষ্ঠানের মাধ্যমে কি করি, আমরা ভগবানের প্রতি আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করি, আমাদের গুরুদেবকে প্রণাম মন্ত্র করি, প্রণাম জানাই, তুলসী মহারানীর আমরা প্রণাম করি, বিভিন্ন জায়গাতে ধামে যে বিগ্রহ স্থাপন করা আছে তাদেরকে স্মরণ করি। এইভাবে আমরা ধীরে ধীরে আমরা ভগবানের প্রতি যে আকর্ষণ আছে সেটাকে বৃদ্ধি করার চেষ্টা করি। তো এই পর্যন্ত আমরা ভগবদ গীতা কিন্তু আমরা পঠন করে সম্পন্ন করলাম, আমরা ভগবদ গীতা সম্পন্ন করলাম। এবার যেটা আমরা পড়ব সেটা পড়ব আমরা এই সমস্ত অধ্যায়গুলির একটি সারসংক্ষেপ স্বরূপ পড়ব। যখন একটা ক্লাস হয়ে যায়, ক্লাসের শেষে যে ক্লাস নেয় সে কি বলে যে আপনারা সবাই বুঝতে পেরেছেন তো, আর তাহলে আমি ক্লাসে কি কি আজকে পড়লাম একবার সারসংক্ষেপ বলি। তো ওই ভগবদ গীতা সম্পূর্ণভাবে অর্জুনকে 17 নম্বরে বলার পরেই ভগবান আবার সেই জিনিসটার একটা সামারি করে দিচ্ছে। আর এই আমরা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝে পড়ে ফেলেছি এই পর্যন্ত যেটা পড়েছি সেখানে আমরা 5টি বিষয় সম্বন্ধে পড়েছি 17 নম্বর অধ্যায়ে, যেটি 3টে গুণের দ্বারা প্রভাবিত হয়। কি কি 5টি গুণ? শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান আর তপস্যা। 5টি হয়ে গেল। আর কি পড়েছি? ওং তৎ সৎ। ওং ওঙ্কার শব্দ, তৎ আর সৎ, এই 3টে জিনিস পড়েছি। আর শেষে কি পড়লাম? ভগবদ গীতার পড়ানোর উদ্দেশ্য কি, 3টে গুণের প্রভাব দ্বারা কে কি কার পুজো করে এবং শতগুণে যে অধিষ্ঠিত সে তার কি পুজো করে, এবং ক্রমান্বয়ে ধীরে ধীরে তম থেকে রজ, রজ থেকে শত, এইভাবে গুণের পরিবর্তন করে একবার গুণাতীত অবস্থায় যেতে পারে। অথবা কেউ সরাসরি কৃষ্ণ ভাবনায় যদি যুক্ত হতে পারে আর যদি নিজেকে চালিত করতে পারে, তাহলেও কিন্তু সে তাহলেও কিন্তু সে কি করতে পারে, তাহলেও সে নিজেকে কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে যুক্ত করতে পারলে সে কিন্তু গুণাতীত অবস্থায় নিয়ে যেতে পারে, যদি সে সম্পূর্ণভাবে ভাবনার মধ্যে নিমজ্জিত হতে পারে বা ডুবে যেতে পারে। তো সেখানে সরাসরি হলো আর আগেরগুলো ক্রমান্বয়ে হলো। ক্রমান্বয় মানে এই জন্ম জন্মান্তরের আমরা এই জীবনে তমগুণে থেকে যদি কিছু ভালো কাজ করে থাকি, পরের জীবনে রজগুণে, আবার রজগুণে থাকতে থাকতে যদি আমার দিশাটা ঠিক থাকে, আমি যদি ঠিক দিকে করি কাজ, তাহলে আমাদের শতগুণের দিকে যাওয়ার চেষ্টা করতে পারবো। কিন্তু সেখান থেকে যদি আবার পতন হয়, তাহলে কিন্তু আমরা আবার রজ থেকেই থেকে যেতে পারি বা আবার তমতে চলে আসতে পারি। তো এইভাবে আমাদের ক্রম উন্নয়ন যেটা, সেটা অত্যন্ত ঝুঁকি সম্পন্ন, বিপদ সংকুল, কারণ যে কোনো অবস্থায় পতন হতে পারে। তাই কারোর কৃপাতে যদি আমাদের মধ্যে কৃষ্ণ ভাবনাময় ভাব যদি এসে যায়, তাহলে সেটা সব থেকে ভালো। তার মানে আমাদের মধ্যে কোনোভাবে যদি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার যদি সুযোগ এসে যায় বা গুরু কৃষ্ণ কৃপা কোনোভাবে যদি আমাদের প্রতি বর্ষিত হয়, তাহলে আমরা কিন্তু ভগবানের ভক্তি করতে পারি। আর ভগবত ভক্তি করা সকলের দ্বারা সম্ভব নয়, এটা আপনারা বারবার জানবেন। সবাই, অনেকে চেষ্টা করে পারে না। আর অনেকে বিরক্তি আছে এটাতে, কারণ অনেকে মায়ার দ্বারা এত ভাবে তারা আচ্ছাদিত যে তাদেরকে পিছন দিক থেকে টেনে ধরে রাখে কে? মায়া। বলে কোনো অবস্থাতেই যেন সে ভগবত ভক্তির দিকে না যায়। তাই বিভিন্ন ধরনের লজিক, বিভিন্ন ধরনের তর্ক আপনার সামনে প্রস্তুত করবে যাতে না করতে হয়, তাই না? তো সেই সব ব্যক্তিদেরকে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। আমরা 9 নম্বর যে ডেলি সংকল্প পড়ি, তাতে কি ছিল আমাদের 9 নম্বরে? আমাদের ছিল শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের জ্ঞান প্রদান করা, তাই না? জোর করে আপনি কাউকে জ্ঞান প্রদান করতে পারবেন না যদি তার মধ্যে ইচ্ছা উৎপন্ন না হয়। তাই আপনারা নিজেদেরকে অন্তত এই জায়গাটায় ভাগ্যবান ভাববেন যে কোনোভাবে আপনাদের ইচ্ছা উৎপন্ন হয়েছে। হুম
এবার 18 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করব। 18 নম্বর অধ্যায়ে এই যে 17 নম্বর অধ্যায়ে আমরা যে জায়গাটা শেষ করলাম, সেই জায়গাটা মনে আছে? কোন জায়গাটায় শেষ করলাম আমরা? আমরা 5টি বিষয় সম্বন্ধে পড়ে শেষ করলাম। এবার আমরা আরো কিছু বিষয় পড়ব। সেই বিষয়গুলো কি কি? আমরা জানবো কর্তা, মানে যারা কাজ করে তারা কত ধরনের হয়। 3টে গুণের দ্বারা 3 ধরনের হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তারপরে কর্ম, কাজ 3 ধরনের হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তারপরে হয় সুখ, 3 ধরনের হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তারপরে হয় বুদ্ধি, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। হুম। তারপরে ধৈর্য 3 ধরনের হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। জ্ঞান 3 ধরনের হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো এই 6টা সম্বন্ধে আমার এখন মনে পড়লো তাই বলছি, এর বেশি যদি আসে তাহলে সেগুলো আমরা মিলিয়ে দেখে নেব। ঠিক। তারপরে বাকি জায়গাগুলোকে কভার করা হয়েছে। তো ওই 17 নম্বর অধ্যায়ের শেষে অর্জুন যে জিনিসটা বুঝলো, এবার ভগবানকে এবার অর্জুন জিজ্ঞেস করছে। আমরা 18 নম্বর অধ্যায়ে প্রবেশ করছি। প্রথম শ্লোকটি এমনটা আছে: সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সূদন। ভগবান কি ভগবানকে কি জিজ্ঞেস করলেন? অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য ঋষিকেশ পৃথক কেশিনিষূদন। তো ভগবান এখানে দুটো জিনিস জিজ্ঞেস করেছে। একটা হচ্ছে আহ, যে সন্ন্যাস আর ত্যাগ, হ্যাঁ? তো বলছে যে ভগবানকে কি বললো? কেশিনী সুদনা, মানে কেশী সুদন, কেশী নামক দৈত্যকে ভগবান হত্যা করেছিলেন। কেশীকে দৈত্য, আর সে অর্জুনের মনের মধ্যে যে সংশয় আছে, দৈত্যরূপী যে সংশয় আছে, তাকে ভগবানের দ্বারা হত্যা করাতে চাইছে ভগবান। তো আমাদের মনের মধ্যে সংশয়কে দূর করা বা সংশয়কে নিস মানে সংশয় সরানো, সেই কাজটা কে করছে? ভগবানের দ্বারা অর্জুন করাচ্ছে। যে অর্জুনের মনের মধ্যে যে সংশয়, দ্বিধা আর দ্বন্দ্ব আছে, সেগুলি ভগবানের জ্ঞান দ্বারা সরছে। তাই অর্জুন ভগবানকে বলছে কেশিনী সুদন, হে ঋষিকেশ, হে মহাবাহ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। কি বলছে? যে এখানে এখানে আপনারা সংস্কৃত শ্লোকের অর্থগুলো এইখান থেকে বুঝতে পারবেন। সন্ন্যাসস্য মহাবাহ, ভগবানকে কি বলে সম্বোধন করলো? মহাবাহ। তত্ত্বম ইচ্ছামি বেদিতুম, বেদি মানে জানতে ইচ্ছা করা। আমি এই তত্ত্বটি জানতে ইচ্ছা করছি। কি তত্ত্ব জানতে ইচ্ছা করছি? ত্যাগস্য চ ঋষিকেশ। আগে সন্ন্যাস বলেছে আর এখন বলছে ত্যাগস্য, মানে ত্যাগ। ঋষিকেশ, ঋষিকেশ বলে পৃথক, কেশিনী পৃথক। আর এই যে সন্ন্যাস আর ত্যাগ, এই দুটোর মধ্যে কি পৃথক ভাব আছে, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্য কি, সেটি জানতে চাইছি। হে কেশিনী সুদন, আমাকে আপনি বলুন। হে মহাবাহ, হে হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আপনি আমাকে এটা বলুন। আর আমি এটা জানতে ইচ্ছা করি যে সন্ন্যাস আর ত্যাগের মধ্যে কি পার্থক্য। তাই শ্লোকটা শুনেই আপনারা মানেটা বুঝতে পারছেন। সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বম ইচ্ছামি বেদিতম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সূদন। আবার এটাকে আর একটা লয়েও পড়া যেতে পারে। সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনিষূদন। তো অর্জুন তার মনের সংশয় দূর করার জন্য ভগবানকে এইভাবে বললেন। ঠিক। তারপরে এবার 2 নম্বর শ্লোকে চলে যাব। তাহলে ভগবানের কাছে অর্জুন কি জানতে চাইলো? অর্জুন জানতে চাইলো ত্যাগ আর সন্ন্যাস কাকে বলে। ত্যাগ মানে আপনারা মাথায় রাখবেন, ত্যাগ কাকে বলে আর সন্ন্যাস কাকে বলে। ত্যাগী কারা আর সন্ন্যাসী কারা? সন্ন্যাস কথার অর্থ হচ্ছে, বলছে এই পরের শ্লোকটা পড়ি তখনই আমরা বলবো। শ্রী ভগবান উবাচ কাম্যানাং কর্মণাং নাশং সন্ন্যাসং কবয়ো বিদুঃ সর্বকর্ম ফলত্যাগং প্রাহুত্যাগং বিচক্ষণা। ভগবান কি বললেন? কাম্যনাং কর্মণাং নাশং
সন্ন্যাসং কবয় বিধু, কবয় মানে বলা হয়, হ্যাঁ, কবয় বিধু মানে বিধু মানে জানবে। তো কাম্যনাং কর্মনাং মানে কামনা এবং কর্ম, নাশং মানে শেষ। তাহলে কাম্যনাং কর্মনাং নাশং সন্ন্যাসং কবয় বিধু। সন্ন্যাসং কাকে বলছে? যারা কামনা এবং কর্ম দুটোকে শেষ করে দিয়েছে, সম্পর্ক কার সঙ্গে? তার জীবন থেকে। তাহলে সন্ন্যাসী যারা, তারা কামনা বাসনা এবং কর্ম পর্যন্ত তাদের জীবন থেকে শেষ করে দিয়েছে, এটা তুমি জানবে। আর কি বলছে ত্যাগী সম্বন্ধে? কি বলছে? সর্বকর্ম ফল ত্যাগং প্রাহু ত্যাগস বিচক্ষণা। যারা বিচক্ষণ ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তারা বলে সব ধরনের কর্মের ফল ত্যাগ করাকে ত্যাগী বলছে। প্রাহু মানে বলা হয়, ত্যাগং বিচক্ষণা, তাদেরকে ত্যাগী বলা হয়। তাহলে ত্যাগী কারা? ত্যাগী যারা কর্মের ফল ত্যাগ করেছে। আর সন্ন্যাসী যারা, যারা কর্ম এবং কর্ম করার কামনা বাসনাও ত্যাগ করে দিয়েছে। ঠিক। তার মানে সন্ন্যাস মানে সব কিছু যে, সংনাশ মানে সব ধরনের সঙ্গ নাশ করেছে, শেষ করেছে। কার সঙ্গে? এই জড় জগতের সঙ্গে, যে কোনো কর্মের সঙ্গে তার সম্পর্ক সে শেষ করেছে। তো তাহলে আপনারা বুঝতে পারলেন যে সন্ন্যাসী কারা? যারা সন্ন্যাসী, যারা সম্পূর্ণভাবে জড়জগতের কর্ম পর্যন্ত তারা ত্যাগ করে দিয়েছে। তারা কর্ম পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। তারা নিজের জন্যও কোনো কর্ম করতে চায় না। জীবন ধারণের জন্যও তারা সম্পূর্ণরূপে ভগবানের উপরে নির্ভরশীল সন্ন্যাসীরা। তারা নিজের জন্য কোনো কিছু অর্থ উপার্জনের কোনো রাস্তা রাখে না। তারা ভিক্ষা, যদি ভগবান যদি জোটায় তাহলে খাবে, না হলে খাবে না, মানে এই ধরনের তাদের প্রবৃত্তি। আর ত্যাগী কারা? ত্যাগী সমস্ত প্রকার কর্মই করছে, কিন্তু কর্মের ফল তারা ত্যাগ করেছে, তাই তারা ত্যাগী। তাই এখানে তাহলে বোঝা গেল যে এই সন্ন্যাসী কাদের বলে আর ত্যাগী কাদের বলে। তাই পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য ও কর্মসমূহের ত্যাগকে, কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে বলে জানেন। আর বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগই বলে, ত্যাগ বলে। কর্মফল ত্যাগকে ত্যাগী বা ত্যাগ। আর যে সমস্ত প্রকার কর্ম এবং কর্মের কামনা ত্যাগ করা কি বলা হয়? সন্ন্যাস। তো বোঝা গেল সন্ন্যাস আর যারা ত্যাগী, পার্থক্যটা বুঝতে পারলেন? বোঝা গেল। এবার 3 নম্বরে ভগবান কি বলছে শোনা যাক। ত্যাগং দোষোবদিতে, ত্যাগ ত্যাজ্যং, ত্যাজ্যং দোষোবদিতেকে কর্ম প্রাহু মনীষিণা যজ্ঞ দান তপ কর্ম না ত্যাযম ইতি চাপরে। তাজ্যং দোষোবদিকে বদিত্তেকে, ত্যাজ্যং দোষোবদিত্তেকে কর্ম প্রাহুর্মনীষিণা যজ্ঞ দান তপ কর্ম না ত্যাজ্যম ইতি চাপরে। তো এখানে বলছে ত্যাজ্যং দোষোবদিত্তেকে কর্ম প্রাহুর মনীষিণা। মনীষীগণ কি বলছে? বলছে মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই জন্য পরিত্যাজ্য। কি বলছে? ত্যাজ্যং দোষ বোধিত্বেকে কর্ম প্রাহুর মনীষীরা। কিছু মনীষী বলছে কর্ম করলেই কিছু সকাম কর্ম বা বিকর্ম হওয়ার ভয় থাকে, তাই কর্মকে ত্যাগ করে দাও। কে বলল? কিছু মনীষীগণ বলল। কি বললেন? কি এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, দোষযুক্ত মানে তার ফল উৎপন্ন করে, সেই জন্য সেই হেতু তা পরিত্যাজ্য, তাই কর্মকে ত্যাগ করা উচিত। অপর এক শ্রেণীর পণ্ডিত কি বলছে? যজ্ঞ দান ও তপ কর্ম না ত্যাজম ইতি চা পারে। অপর এক শ্রেণীর পণ্ডিতগণ বলছেন যজ্ঞ দান এবং তপস্যা প্রভৃতি কর্মকে কখনো ত্যাগ করা উচিত নয় বা অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। তাহলে এক শ্রেণীর বিচক্ষণ ব্যক্তিরা কি বলল? কর্মের মধ্যে দোষ লুকিয়ে আছে, তাই কর্ম ত্যাগ করা উচিত। আর অপর শ্রেণীর যারা পণ্ডিত আছে তারা কি বললেন? তারা বললেন যজ্ঞ দান এবং তপকর্ম, যজ্ঞ দান এবং তপস্যা, এই 3টে কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। ঠিক। এই পর্যন্ত আমরা পৌঁছলাম। তাহলে অর্জুন প্রথমে জিজ্ঞেস করলো কি? অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, ভগবান ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য কি? তো ভগবান কি বললেন? যে বললেন যারা কামনা, ভগবানের নিজের উক্তি দেয়নি, ভগবান বলছে বিচক্ষণ ব্যক্তিদের কথা বলেছে, পণ্ডিতদের কথা বলেছে। তারা কি বলেন? যে যারা কামনা বাসনা এবং কর্ম ত্যাগ করেছে তারা সন্ন্যাসী, এবং যারা কর্মফল ত্যাগ করেছে তাদের
বলা হয় ত্যাগী। আর এখানে কি বলছে? বলছে কর্ম, কিছু বিচক্ষণ ব্যক্তিরা বা পণ্ডিতেরা কি বলছে, মনীষীগণ বলছেন যে কর্মের মধ্যে দোষ আছে, তাই কর্ম ত্যাগ করা উচিত। কর্ম ত্যাগ করে দিন, কর্মের মধ্যে দোষ আছে। আর এক শ্রেণী কি বলছে যে এই কর্মগুলো ত্যাগ করা উচিত না। কি কি? যজ্ঞ, দান আর তপস্যা, এই তিনটে কাজ ত্যাগ করা উচিত না। কর্ম মানে যে কোনো ধরনের কর্ম, এবং নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাও এক ধরনের কর্ম। তাই এই ধরনের কর্ম ত্যাগ করলে তো আমাদের জীবনই থাকবে না, তাই না? তাই বলছে জীবন যতক্ষণ ধারণ করে আছি ততক্ষণ আমাদের এই তিনটে কাজ করা উচিত। কি? যজ্ঞ, দান আর তপস্যা, এই তিনটে কাজ কখনোই বন্ধ করা উচিত না। বাকিগুলো কম বেশি আমরা বন্ধ করতে পারি, কিন্তু এটা কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। কি কি? যজ্ঞ, দান আর তপস্যা। এই পর্যন্ত হলো। এবার 4 নম্বরে আমরা পড়ব। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তম, ত্যাগো হি পুরুষ ব্যাঘ্রঃ ত্রিবিধা সংপ্রকৃতিত প্র সংপ্রকৃতিত প্রকৃতিত। নিশ্চয় শুনো মে তত্র, নিশ্চয়ং শুনো মে তত্র, ত্যাগে ভরত সত্তমম, ত্যাগো হি পুরুষ ব্যাঘ্রঃ ত্রিবিধ সংপ্রকৃতিত। নিশ্চয়ং শুনো মে তত্র, ত্যাগে ভরত সত্যম, ত্যাগো হি পুরুষ ব্যাঘ্রঃ ব্যাঘ্র ত্রিবিধা সংপ্রকৃতিত। তো ভগবান কি বললেন? হে ভারত সত্যম, মানে ভারতের মধ্যে সব থেকে উত্তম, ত্যাগ সম্বন্ধে নিশ্চয় তুমি সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে 3 প্রকার ত্যাগ সম্বন্ধে বলা হয়েছে। তো আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা 18 নম্বর অধ্যায় সম্বন্ধে ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য জানতে চাইলো। এবার ভগবান কি বললেন? যে যারা কামনা বাসনা এবং কর্ম ত্যাগ করেছে তারা হচ্ছে সন্ন্যাসী, আর যারা ত্যাগী, তারা কর্মের ফল ত্যাগ করেছে, তারা ত্যাগী। তারপরে আবার কি বললেন? কিছু কিছু লোক, কিছু কিছু মনীষীগণ আছে, তারা বলেন যে কর্মে দোষ আছে, তাই কর্ম ত্যাগ করা উচিত। কিন্তু আবার কিছু কিছু মনীষী বলেন যে কর্মে দোষ থাকলেও যজ্ঞ, দান এবং তপস্যা, এই 3টে কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। এবার ভগবান নিজের কথা বলছেন। ভগবান এতক্ষণ পর্যন্ত মনীষী বিচক্ষণ ব্যক্তিদের কথা বললেন, এবার তিনি নিজে বলছেন। বলছে, হে ভারত সত্যম, মানে ভারত ভরত বংশকুলভূত এবং উত্তম পুরুষ, তাই বলছে ভারত সত্যম, ত্যাগ সম্বন্ধে তুমি শ্রবণ করো। কি শ্রবণ করো? 3 ধরনের ত্যাগ হয়। ওই যে আমরা পড়তে শুরু করেছিলাম, আমরা যজ্ঞ, দান, তপস্যা, তিন তিন প্রকারের। এবার ত্যাগ যে 3 প্রকারের, সেইটার সূচনা করা হলো। বুঝতে পারলেন যে এত দূর পর্যন্ত আমরা সূচনা করে আসলাম কিসের জন্য? ত্যাগ, সুখ, কর্ম, কর্তা, জ্ঞান, বুদ্ধি, ধৈর্য, এইগুলো সম্বন্ধে এবার ধীরে ধীরে জানতে শুরু করব। তাই ভগবান কি বললেন? তার মধ্যে বলল, নিশ্চয় শুনো মে তত্র, ত্যাগে ভরত সত্তম, ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সং পরিকীর্তিত। তো বললে, হে ভারত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমি নিশ্চয়ই আহ, সিদ্ধান্ত আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হ্যাঁ, হে পুরুষ ব্যাঘ্র, অর্জুনকে এবার উৎসাহিত করছে যে পুরুষ ব্যাঘ্র মানে তুমি আহ, বাঘের মতো তুমি পুরুষ। হ্যাঁ, শাস্ত্রেও ত্যাগের 3 প্রকার বলে কীর্তিত আছে বা বর্ণিত আছে, এবার তুমি শোনো। এবার ভগবান অর্জুনকে 3 প্রকার ত্যাগের কথা বলবে। আমরা এবার ত্যাগ সম্বন্ধে জানব। যজ্ঞ, দান ও তপ কর্ম না তাজ্যং কার্যমেব তৎ, যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। ভগবান কি বলছেন? এবার ভগবান বলছেন, কি বলছেন? যজ্ঞ, দান ও তপ কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। কারণ এই যজ্ঞ, দান, তপস্যা, এরা মনীষীদেরকেও পবিত্র করে। পাবো নানি মনীষী নাম, মনীষীদেরকেও পবিত্র করে। তাই কি বলছে? যজ্ঞ, দান ও তপ কর্ম না ত্যাজ্যং কার্যমেব তৎ, যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষী নাম। তাই বললেন যজ্ঞ, দান ও তপস্যা, তপস্যা
ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। কারণ যজ্ঞ দান তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে, তো সামান্য মানুষকে তো পবিত্র করবেই। তাই যজ্ঞ দান এবং তপস্যা কখনোই ত্যাগ করা উচিত নয়। এতান্নপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্য নীতি মে পার্থ নিশ্চিতং নিশ্চিতং মম উত্তমম। এতান্নপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতাং মম উত্তমম। তো ভগবান বললেন, হে পার্থ, এই সমস্ত কর্মে আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত, এটি আমার নিশ্চিত অভিমত। তাহলে যে সমস্ত আমাদের আমরা কর্ম করা উচিত, কি করে? কর্মের প্রতি আসক্তি একদম থাকবে না, আর কি থাকবে না? ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধে কর্ম করা উচিত, এটা আমার কর্তব্য তাই আমি এই কর্মটা করছি। কিন্তু কর্মের ফলের সঙ্গে বা কর্মের সঙ্গে আমার কোনো ধরনের আসক্তি থাকবে না, কর্মের সঙ্গেও থাকবে না, কর্মের ফলের সঙ্গেও থাকবে না। এই অবস্থায় যদি আমরা কর্ম করতে পারি, তাহলে সেটি অত্যন্ত ভালো, সেটাই ভগবান নিশ্চিতভাবে বলছেন। যদিও কয়েকটি যজ্ঞই পবিত্র, তবু যদি সব কয়েকটি যজ্ঞই পবিত্র, তবুও অনুষ্ঠান করার মাধ্যমে কোনো রকম ফলের আশা করা উচিত নয়। পক্ষান্তরে বলা যায়, জাগতিক উন্নতি সাধনের জন্য যে সমস্ত যজ্ঞ, তা বর্জন করতে হবে। কি বলছে? পক্ষান্তরে বলা যায়, জাগতিক উন্নতি সাধনের জন্য যে সমস্ত যোগ্যতা বর্জন করতে হবে, কিন্তু যে সমস্ত যোগ্য মানুষের অস্তিত্বকে পবিত্র করে, তাদের পারমার্থিক স্তরে উন্নতি করে, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভের সহায়ক সব কিছুর সর্বতোভাবে গ্রহণ করা উচিত। ভগবত গীতাতেও শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে যে সমস্ত কার্যকলাপ ভগবত ভক্তি লাভে সহায়তা সহায়ককে তা গ্রহণ করা উচিত, সেটি হচ্ছে ধর্মের সর্বোচ্চ নীতি। ভগবত ভক্তি সাধনে সহায়ক যে কোনো রকমের কার্য, যোগ্য, দান ভগবত তত্ত্বের গ্রহণ করা উচিত, ভগবত ভক্তের গ্রহণ করা উচিত। কি বলছে? যে যে কোনো আমাদের যোগ্যদান তপস্যা আমাদের তো অবশ্যই করা উচিত, আর যে কোনো কর্ম ভগবত ভক্তির সঙ্গে যদি যুক্ত থাকে, সেটিকেও কখনো ত্যাগ করা উচিত নয়। কারণ এখানে বলা হয়েছে সমস্ত কর্মের আসক্তি এবং ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে করা উচিত, এটাই ভগবান তার নিশ্চিত অভিমত দিয়েছেন। কিন্তু কিন্তু কোনো অবস্থাতেই আমরা যদি ভগবতেও যেটা বলা হচ্ছে যে কার্যকলাপ ভগবত ভক্তি লাভের জন্য সহায়ক, যে সমস্ত কাজ আমাদের ভগবত ভক্তি এনে দেবে, সেই সব কাজ কিন্তু আমাদের কখনোই ত্যাগ করা উচিত নয়। তাই ভগবত ভক্তি প্রাপ্ত করার জন্য যে সমস্ত কাজ করা দরকার, আমাদের অবশ্যই করা উচিত। তবে ভাববেন না যে আমি ইন্দ্রিয় সুখ ভোগের মধ্যে চলে গেলাম, সেখান থেকে আমার ভগবত ভক্তি আসবে। সেটা আবার ইন্দ্রিয় সুখ ভোগের একটা পদ্ধতিকে আহ, নিজের ক্রূর বুদ্ধি দ্বারা সমর্থন করার একটা ব্যর্থ প্রচেষ্টা হবে, হ্যাঁ না? এইবার আমরা 7 নম্বর থেকে আবার আহ, ওই ত্যাগ সম্বন্ধে আমরা পড়তে থাকবো। 3 ধরনের ত্যাগ হয়। কি কি? শতগুণে ত্যাগ, রজগুণে ত্যাগ, আর তমগুণে ত্যাগ। এই যে আমরা আহ, যে কাজ করতে আমরা চাই না, বা কাজ করতে মানা করে দিল, কোনো ধরনের কাজ করা যাবে না, শুধু কর্তব্যবোধে কাজ করতে হবে। তাই আমি যদি ভাবি যে আরে ভগবদ গীতায় বলা আছে কাজ করলে পাপ হয় বা কাজ করলে বন্ধন হয়, তাই ঘুমিয়ে থাকো, কাজ করো না, বলে সকালে উঠলাম না, এগুলো হচ্ছে তামসিক ত্যাগ। এগুলো হবে তামসিক ত্যাগ। তো তামসিক, রাজসিক আর শতগুণের 3টে ত্যাগই আমাদেরকে ত্যাগ করতে হবে। আমাদেরকে গুণাতীত যেতে গেলে আমাদের শতগুণের স্তরের যে ত্যাগগুলো আছে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, হ্যাঁ। তো আমরা সেখান থেকে কাল থেকে শুরু করব, 7 নম্বর থেকে। মোটামুটি আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেক দিন 5টা থেকে 7টা শ্লোক পড়া। আর আমরা কিন্তু ভগবদ গীতা প্রায় শেষ করে ফেলেছি। আপনারা নিশ্চয়ই ভগবদ গীতার পরম জ্ঞান আপনারা অর্জন করে ফেলেছেন। আর যেটুকু সামান্য সামারি হিসাবে আছে, আমরা সেগুলো আর কয়েকদিনের মধ্যেই আমরা শেষ করে ফেলব।
তো আজকের ক্লাস আমাদের এখানেই মোটামুটি শেষ হচ্ছে। কারো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। সংখ্যা অত্যন্ত কম হয়ে গেছে, 20-র নিচে স্কোর করছে। ঠান্ডা যত বাড়ছে সংখ্যা তত কমছে। তার মানে জাল যত দুধে দেওয়া হচ্ছে, দুধে যত জাল দেবেন তত দুধ ঘন হতে শুরু করবে, তাই না? হতে হতে এক সময় একদম পাউডার হয়ে যাবে। তো আপনারা সব পাউডারের দিকে চলে এসছেন, না? আর সামান্যতম জল নেই, জলগুলো সব বেরিয়ে গেছে। মনমোহন প্রভুর শরীর আজকে ঠিক নেই, তাই মনমোহন প্রভু জয়েন করতে পারেনি। আমরা সবাই মনমোহন প্রভুর তাড়াতাড়ি সুস্বাস্থ্য কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করব। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, রাম রাম হরে হরে রাম, হরে, হরে হরে রাম, রাম রাম হরে রাম, হরে হরে। রাম, রাম রাম হরে হরে। হরে সবাই ভালো কৃষ্ণ। থাকুন, সুস্থ হরে থাকুন। কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি বলুন, বলুন। বলছি 17 অধ্যায়ে আহার সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম বিশেষভাবে আপনার কথা বুঝতে পারলাম না, কথা ব্রেক হয়ে গেল। আপনারা হরে বলুন, কৃষ্ণ। আরেকবার বলুন, আরেকবার বলুন মাতাজি। হরে হ্যাঁ, কৃষ্ণ। হরে কৃষ্ণ। 17 অধ্যায়ে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নেট নেটের গন্ডগোল। হুম, কাট কাট হয়ে যাচ্ছে। আপনার কথা কেটে যাচ্ছে মাতাজি, আপনার কথা আসছে না। হুম। হ্যাঁ, তো আপনার নেটের অসুবিধা আছে। নাহলে অন্য অন্য ওই সোমা মাতাজির ফোনের কাছে যদি থাকেন তাহলে ওখান থেকে বলুন, সোমা মাতাজির ফোন থেকে। আছি বাবু, আমি বাড়িতেই আছি। আরেকবার বলছি শুনুন। হ্যাঁ বলুন। বলছি বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হবে। কথাটা হ্যাঁ, আছে যে বিশেষ প্রসাদ, ভগবানের প্রসাদ বিশেষভাবে তৈরি করতে হবে, এটা হ্যাঁ, উল্লেখ আছে দেখলাম। হ্যাঁ। বিশেষভাবে বলতে কি বুঝিয়েছে? বিশেষভাবে মানে সমস্ত বিধি মেনে, সমস্ত বিধি মেনে, মানে প্রসাদের শুদ্ধতা বজায় রেখে, নিজের শুদ্ধতা বজায় রেখে তারপরে ভগবানকে অর্পিত হতে হবে তুলসী পত্র দিয়ে। বাস এটাই বিশেষভাবে। হুম। ঠিক আছে। সাত্বিকভাবে পুরো। হ্যাঁ, মানে শুদ্ধতা মেনটেন করে করা, এটাই বিশেষভাবে। আর আপনার যেটা পছন্দ, আপনার না, ভগবানের যেটা পছন্দ সেটাই তৈরি করতে হবে। আমার পছন্দ যদি এমন কিছু হলো যে সেটা ভগবানের নামে চালিয়ে দেওয়ার, সেটা যেন না হয় কখনো। ঠিক। আমাদের পছন্দটা হতে হবে ভগবানের পছন্দের সঙ্গে আমাদের পছন্দকে মেলাতে হবে, নাকি আমাদের পছন্দের সঙ্গে ভগবানের পছন্দ মেলাবো। ঠিক। ভগবান কি ভালোবাসেন বা ভগবান জানেন, সেটি আমরা কখন জানতে পারবো? যখন ভগবানের সঙ্গে আমাদের প্রেম আরো গাঢ় হবে। প্রত্যেকটা মা জানে না বাচ্চা কি খেতে চায়, জানে তো? তো সেই রকম যখন আমাদের সম্পর্ক স্থাপন হবে ভগবানের সঙ্গে, তখনই আমরা সেই অনুভূতিগুলো পাবো এবং মানে প্রেম সহকারে ভগবানকে সেই সমস্ত প্রসাদগুলি অর্পণ করব অত্যন্ত শুদ্ধতার সঙ্গে। হুম। এগুলোই বিশেষভাবে বলছে। কখনো কখনো প্রসাদটাতেই বলে না, আমরা প্রসাদ অর্পণ করি। কখনো কখনো বলে না 56 ভোগ। 56 ভোগ একটা বিশেষ। 56 ভোগ কিভাবে আসলো জানেন? 56 ভোগ হচ্ছে ভগবান প্রতিদিন 8 বার করে ভগবানের ভোজন লাগে, প্রতিদিন 8 বার করে লাগে। আর ভগবান কি করেছিলেন? যশোদা মা দেখেছিলেন যে ভগবান 7 দিন এই পাহাড়কে উঁচু করে রেখেছিলেন। কি পাহাড়? ওই গোবর্ধন গোবর্ধন গোবর্ধনকে যখন গোবর্ধনকে। জাগিয়েছিল, হ্যাঁ, না যখন, 8 দিন না খেয়েছিল। হ্যাঁ 7 দিন, সাত সাত দিন দিন না 7 দিন। খেয়েছিল আর 8 বার করে খেত। তাই 7 × 8 = হ্যাঁ, 56 ভোগ। সেখান থেকে শুরু হলো 56 ভোগ ভগবানকে অর্পণ করা। বলুন মাতাজি, বলুন যমুনা মাতাজি বলুন। হ্যাঁ বলুন হাত মাতাজি। লেগে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। বলছি যে দুটো গীতার কথা বলে এসেছিল। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ নিয়ে নেবেন বলি আজকে। দুটো গীতার কথা বলে এসেছিল। আচ্ছা, ওই আজকে, এতে পেয়ে যাবে নাকি, ভাটাই যাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আজকে নিয়ে নিতে বলবেন। হ্যাঁ, আজকে পেয়ে যাবে। হুম, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হরে আর কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ, বলুন প্রভুজি। হরে কৃষ্ণ। বলুন প্রভু। মানে প্রভুজি, অযোধ্যা গ্রুপে হ্যাঁ, একটা মায়াপুরের কি 5 দিনের ক্যাম্পের ব্যাপারে কিছু একটা হচ্ছিল। যেহেতু হ্যাঁ, আমি রিসেন্ট জয়েন করেছি, আমি ওই ব্যাপারে অতখানি অবগত নাই। তো হ্যাঁ, ওই হ্যাঁ। ব্যাপারে একটু বললে ভালো হতো, কি জিনিস। অযোধ্যাতে 9 তারিখ থেকে 12 তারিখ, 9 থেকে 12 তারিখ পর্যন্ত অযোধ্যার টিম মায়াপুরে আসছে। ঠিক আছে। তো যদি আপনার ইচ্ছে হয় যে মায়াপুরে যাবেন, তাহলে ওই সময়ে গেলে ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। হ্যাঁ।
আমি মনমোহন প্রভুরা যাব, আমরা যাব। তো যদি ওই সময়তে যদি আপনাদের যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে নিজ নিজ ব্যবস্থায় 9 তারিখ সকালে পৌঁছে যেতে হবে। টিমের সঙ্গে থাকবো, কিন্তু ওদের অ্যাকোমোডেশনেও থাকবো না, ওদের সঙ্গে আহারও গ্রহণ করব না। তাই ওদেরকে কোনো কন্ট্রিবিউশনও করব না, সঙ্গে থেকে ওই দেখাশোনা হবে বাস, তারপরে আমরা মায়াপুর ঘুরে চলে আসবো। এই আমাদের প্রোগ্রাম, ঠিক আছে? তো কারো যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা যেতে পারেন। যেহেতু এটা গ্রুপের প্রোগ্রাম, যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি করেছি, সেই জন্য বেশিকে বলিনি। কিন্তু যদি কারো ইচ্ছা থাকে মায়াপুর ভ্রমণে, তাহলে 9 তারিখ থেকে 12 তারিখে এই সময়টার মধ্যে গেলে ওই অযোধ্যার পুরো টিমকে পাওয়া যাবে। ওরা আসছে অযোধ্যাতে। এই হচ্ছে কথা। যদি কারো ইচ্ছা থাকে তাহলে প্ল্যান করতে পারেন। আমরা, আমি মনমোহন প্রভু প্রভু, যাচ্ছি। হ্যাঁ, বলুন। কেউ যদি বলে আমি সকালে উঠতে পারি না, হ্যাঁ। কিন্তু আমি রেকর্ডিংটা শুনি, হুম। এবং আমি ওরা যখন পড়ছে আমি বুঝতে পারছি রেকর্ডিং বলছে, বুঝতে পারছি রেকর্ডিংটা শুনছে। হুম। হ্যাঁ, তাকে কি বই দেয়া যায়? দিন দিন, বই দিন। দিন, দিন দিন, শুনুক না, আস্তে আস্তে এবং দেখুন। আমি বুঝতে পারছি, কারণ ওরা যখন বলছে আমি বুঝতে পারছি রেকর্ডিংটা শুনছে। হ্যাঁ, দিন, তাদেরকে দিন হ্যাঁ, দিন, অবশ্যই। তারা শুনুক, তারা শিখুক, তাদের আরো আগ্রহ জন্মাবে, বইটা পড়লে আরো ওদের আহ শক্তি হ্যাঁ, বাড়বে, যাতে ওরা সকালে উঠতে পারে। ঠিক আছে, হ্যাঁ, ভগবান সেই শক্তি দেবে। আপনারা দিন, তাদেরকে গ্রন্থ দিন, অবশ্যই দিন। আচ্ছা, ঠিক আছে, দিন। ঠিক আছে প্রভু। যারা সামান্যতম উৎসাহ দেখাচ্ছে তাদেরকে গ্রন্থ দিন আপনারা। আর আর একটা জিনিস প্রভু আমি লক্ষ্য করেছি, হ্যাঁ। যে এই যে যেমন চাকরির পরীক্ষা দিতে ছেলে মেয়েরা যায়, হ্যাঁ। অনেক মা বাবারা বাইরে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ। তারা তো 2 ঘন্টা 3 ঘন্টা তাদের বাইরে দাঁড়িয়ে থাকতেই হয়। হ্যাঁ। সেক্ষেত্রে তাদের মা বাবারা অনেকটা ফ্রি থাকে, ছোট হ্যাঁ। বাচ্চা তাদের না, হ্যাঁ। তারা শুধু রান্না বান্নার মধ্যে ব্যস্ত বা চাকরি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তারা কিন্তু এই জ্ঞানটা একটু নিতে চায় বা শুনতে চায়। হ্যাঁ। হ্যাঁ, তো সেই রকম এখন জায়গা আমি যদি, যাই, আমি বই পড়ছি পাশে থেকে, আমি আমি তাকে কিছু বলছি না, আমি আমার মতো বই পড়ছি, হ্যাঁ। কিন্তু তারাই পাশ থেকে আমাকে করছে, তুমি কোথা থেকে পড়ছো, কে তোমার গুরুদেব, হ্যাঁ। ইনি তো মায়াপুরে দেখেছে এনাকে, হ্যাঁ। বুঝেছেন? বা তারা লিংক নিতে চায়, হ্যাঁ। তারা শুনতে চায়, বলে অত সকালে তো উঠতে পারবো না, তাহলে সারাদিনে আমি একবার শুনবো, তুমি লিংকটা দাও না। হ্যাঁ। 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 দিন দিন এইরকম দিন। ঘটনাটা ঘটে। তাদেরকে কানেক্ট করুন, 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 তাদের কানেক্ট করুন। ধীরে ধীরে তাদের উৎসাহ বাড়বে, ইচ্ছা হ্যাঁ, হবে, তারপরে তারাই যোগদান করবে। আমি বলছি, দেখবেন আপনারা যারা এখানে যোগদান করে আছেন, তারাও কারো না কারোর থেকে লিঙ্ক পেয়েছেন, হ্যাঁ, কারোর থেকে উৎসাহ বা পেয়েছেন। ট্রেনে যাচ্ছি আমি তো বইটাকে, ট্রেনে যাচ্ছি কোথাও, বইটাকে আমি ক্যারি করি। হ্যাঁ, হ্যাঁ, দেখিয়ে বা দেখিয়ে, দেখিয়ে সুযোগ দেখিয়ে পেলে পড়ুন, দেখিয়ে দেখিয়ে পড়ুন, কাউকে দিন। দিন, আপনি ট্রেনেই করুন, হ্যাঁ, যেখানে পরীক্ষা কিন্তু আমার সেন্টার। পাশের লোক আমায় বলছে তুমি কেন পড়ছো, এটা ভালো, এটা এই, আচ্ছা এটা, মানে অনেক ধরনের কোশ্চেন কিন্তু হ্যাঁ, তাদের মধ্যে আসছে। তাদেরকে তাদেরকে মনমোহন আর- প্রভুর নম্বরটা দিয়ে দিন। মনমোহন প্রভুর নম্বরটা দিয়ে দিন, মনমোহন প্রভু গ্রুপে কানেক্ট করুক তাদেরকে। তারপরে তাদের সঙ্গে যদি 1-to-1 কাউন্সিলিং এর দরকার হয়, আগে কথা বলে নেব। এগুলো আমরা করব। ঠিক। এটা হ্যাঁ, একটা খুব ভালো পদ্ধতি বলেছেন। পরীক্ষা সেন্টারের বাইরে আমিও ট্রাই করেছি, আমিও ব্যাগে করে নিয়ে যাই পরীক্ষা হ্যাঁ, সেন্টারে। তারা কিন্তু হ্যাঁ, এরকম মানে অনেক ধরনের কোশ্চেন বা অনেক কিছু, মানে একটা জায়গায় তো সবাইকে 3 থেকে 4 ঘন্টা থাকতে হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। অটোমেটিক সেখানে একটা বন্ধুত্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই নিয়ে যাবেন জায়গায় ব্যাগে। কিন্তু ব্যাগে করে নিয়ে চলে যান, দুটো ভগবদ গীতা ব্যাগে করে নিয়ে চলে যাবেন, সুযোগ পেলেই বা বিতরণ করে দেবেন ওখানে। যেখানে যেখানে সুযোগ পাবেন ব্যাগের মধ্যে করে নিয়ে ঘুরতে থাকবেন। আমিও ঘুরতে থাকি ব্যাগের মধ্যে করে। সুযোগ পেলেই আমি কাউকে একটু হ্যাঁ, ভালো। আমারও তাই, 10-12টা আমি অনলাইনে কিনেছি, হ্যাঁ। কিন্তু এখন দুটো গীতা আমার কাছে থাকার দরকার, হ্যাঁ, ঠিক ঠিক একটা ঠিক। দুটো গীতা। খুব, খুব ভালো, খুব ভালো। ইকো হচ্ছে। তো ঠিক, একদম ঠিক বলেছেন। সকলকে, সবাই শুনুন। এই পদ্ধতিটা খুব ভালো। যেখানে আপনারা কখনো ভ্রমণ করছেন, যা করছেন ব্যাগে রাখুন, আর সুযোগ পেলেই বিতরণ করে দিন তাদেরকে। বিতরণ অবশ্যই ফ্রি অফ কস্টে নয়, এটা মাথায় জানবেন। ফ্রিতে দিলে অনেকে যা দেবেন তাই নিয়ে নেবে, তাই না? কিন্তু এটা ফ্রিতে দেওয়া যাবে না। যারা যোগ্য ব্যক্তি দেখে, যদি সত্যি তার মধ্যে ভক্তি ভাব থাকে, তবেই তাকে ফ্রিতে দেওয়া হবে। না হলে ফ্রিতে দেওয়া নয়, কাউকেই ফ্রিতে দেবেন না। ঠিক। তো ঠিক আছে, সংখ্যা একটু দুর্বল, তবু
ডিসেম্বর মাস সংখ্যা দুর্বল থাকবে। আমরা আবার কালকে সকালে যোগ দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা তাড়াতাড়ি ঠিক হয়ে উঠুন। হুম